বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। তো আমি আজকে চিকেন বিরিয়ানি রান্না করবো, এই জন্য নিয়েছিলাম চিকেন। আর আমি কিন্তু ব্রয়লার চিকেন নিয়েছি ডিম পাড়াওয়ালা যে সোনালি মুরগিগুলো আছে, ঠিক সেটা নিয়েছি। পরিমাণ মতন আদা রসুন, টেস্টিং সল্ট, আমার বিরিয়ানির মশলা 3 টেবিল চামচের পরিমাণ দিলাম, ধনিয়ার গুঁড়া, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া, এখন দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া ঝালের জন্য, আর এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়া, সাদা গোলমরিচ, আর এখন দিয়ে দেবো কালো গোলমরিচ। সমস্ত উপকরণ দিয়ে দেবো। এখন দিয়ে দেবো লেবুর রস, আর গিয়ে টক দই। তো বিরিয়ানিতে অবশ্যই টক দইটা ইউজ করতেই হবে। আর স্বাদ মতো তো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব গোটা গরম মশলা। তো সমস্ত উপকরণ একসঙ্গে আমি নিয়ে নিচ্ছি। আর বিরিয়ানির মশলাটা কিন্তু আমি নিজে ঘরেই তৈরি করেছি। আপনারা যদি চান তো সেই মশলার রেসিপিটা দিতে পারি, যেভাবে আমি ঘরেই মশলাটা তৈরি করি। তো এখন সমস্ত মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য সরিষার তেল দিয়ে একটু খুব সুন্দর করে মাখা করে রেখে দিব। 1 থেকে 1.5 ঘন্টার জন্য এটাকে আমি ম্যারিনেট করে রেখে দিব। ম্যারিনেট করে রাখলে মশলাটা মাংসের ভেতরে খুব সুন্দর করে ঢুকে যায়। চলে এলাম 1 থেকে 1.5 ঘন্টা পরে। এখন আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি, আর মাংসর থেকে মশলাটা ছাড়িয়ে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আর চিকেন বিরিয়ানিতে সাধারণত চিকেনটা না ভেজে রান্না করলে ভালো লাগে না, স্পেশালি আমার কাছে। এই জন্য আমি যখনই চিকেন বিরিয়ানি রান্না করি চিকেনটাকে একটু ভেজে নেওয়ার চেষ্টা করি। তো আমি উল্টা পাল্টা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি লাল করে। আর লাল করে যদি চিকেনটা ভাজা হয় তো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি সুন্দর করে এখন উঠিয়ে নিচ্ছি ভাজা চিকেনগুলোকে। এখন দিয়ে দিব আলু, আর আলুটাকে আমি হালকা একটু লবণ আর একটু ফুড কালার দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি, মিশিয়ে নিয়েছিলাম। এখন সুন্দর করে এটাকে হালকা একটু ভেজে তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন পেঁয়াজ। তো পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আর আমি সাধারণত পোলাওতে, আর যখন চালটা ভাজবো তখন আর কোনো মশলা অ্যাড করব না, এর জন্য একবারই দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন এটাকে সুন্দর করে গোল্ডেন কালার পর্যন্ত করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমার যে বাকি যে মশলাগুলো আছে যেটাগুলো আমি রেখেছি সেগুলো দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যেটাকে আমি মাংসের থেকে ছাড়িয়ে রেখেছিলাম। দিলাম টমেটো সস, আপনারা চাইলে টমেটো পিউরি দিয়ে দিতে পারেন। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিকেনগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচামরিচ। আমার যেহেতু বাচ্চা আছে তো এর জন্য অল্প ঝালটা একটু কমই রান্না করি। আর ধন্যবাদ যারা এতটা সময় নিয়ে আমার ভিডিওটা দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে দেবেন এবং আপনাদের গ্রুপে শেয়ার করে দিবেন। যেহেতু আমি ছোটো ইউজার, তো অবশ্যই আপনাদের সাপোর্টের অনেক প্রয়োজন। তো আমি দুধ গুলিয়ে নিলাম, গুঁড়া দুধ আমি এটা গুলিয়ে তারপর দিয়ে দিলাম মাংসের ভিতরে। দেখুন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে দুধটা দেওয়াতে। এখন আমার মাংসটা রান্না একদম রেডি। এখন আমি চাল নিয়েছি প্রায় 3 পটের মতো, 1 কেজির কম, 3 পা চাল নিয়েছি। এখন আমি তেলের সঙ্গে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি অন্য কোনো মশলা অ্যাড করব না, কারণ আমি বিরিয়ানিতে যথেষ্ট পরিমাণ মতন মশলা দিয়ে দিয়েছি। তো এখন দিলাম টেস্টিং সল্ট, আর গিয়ে লবণ আর গোটা গরম মশলা। এখন চালটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিলাম আমার রান্না করে রাখা চিকেন। এটাকে খুব ভালোভাবে চিকেন সহ ভেজে নিয়ে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানির মাত্রা তো অবশ্যই যে পরিমাণ চাল তার ডাবল পরিমাণ পানি। খুব সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো গিয়ে আমি মটরশুঁটি। আর বিরিয়ানিতে মটরশুঁটি কিন্তু দিলে বেশ ভালো লাগে। তো আমি বেশ কিছু মটরশুঁটি ফ্রোজেন করে রেখেছিলাম। দিয়ে দিলাম আলু বখরা, কিশমিশ। পানিটা যখন শুকিয়ে যাবে তো দিলাম গোলাপ জল। তো গোলাপ জল না দিলে কিন্তু একদম ফ্লেভারটা ভালো আসে না বিরিয়ানিতে, তো অবশ্যই গোলাপ জল। আর এখন দিয়ে দেবো গিয়ে বেশ কিছু পরিমাণ ঘি আর গোলাপ জল তো মাস্ট দিতে হবে। এখন সুন্দর করে দমে বসিয়ে দিলাম।
দেখুন মাশাআল্লাহ আমার 2টা উল্টানে খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে, পারফেক্টভাবে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। দেখুন দেখতেও যেমন লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু ভীষণ মজার ছিল। আমার বাচ্চা কিন্তু ভীষণ পছন্দ করেছে। ধন্যবাদ।